টার্গেট মির্জা আব্বাস, ফেল করা হবে মির্জা আব্বাসকে। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটাতে কি হবে আল্লাহ বলতে পারে। দেশপ্রেমিক শক্তির সঙ্গে একটি দেশ বিরোধী চক্র আজকে যুদ্ধ করার চেষ্টা করছে। কিন্তু আমি আগে বলছি এখনো বলি যে আমরা কখনোই তাদের এই চক্রান্তে পা দেব না। দেশ নেত্রী আমাদেরকে ধৈর্য শিখিয়ে গেছেন, আমরা সেই ধৈর্য ধরে থাকবো। দেশ নেত্রী এখন খালিদা বলেছেন, আমি এই দেশের মাটি মানুষের বাইরে কোথাও আমি যাবো না। উনি কিন্তু জান নাই, অনেক অত্যাচার হয়েছেন, উনি জান নাই। কিন্তু উনি অসুস্থ, ওনাকে তো বিদেশে পাঠান, ওরা পাঠায় নাই। তো এত কষ্ট সহ্য করে উনি আমাদেরকে একটা গণতন্ত্র পরে দিয়ে গেছেন, যেটা আজকে মানুষ ভোগ করছে। মানুষ সকলে নির্বাচন করছে, কিন্তু একটি বারের জন্য কৃতজ্ঞতার সঙ্গে খালেদা জিয়ার কথা তারা স্মরণ করে না। তারা বলতে চায় যে এটা তারা অর্জন করেছে। 17 বছর একজন নেত্রী, 17 বছর বিএনপির নেতা কর্মীরা জেল জুলুম খেটে গুম খুনের শিকার হয়ে আজকে এই অর্জনটা আমরা করেছি, যে আমরা কথা বলতে পারছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি তো বিএনপি একটা প্রোডাক্ট, বিএনপি আমাকে তৈরি করেছে। আমি যখন যেখানে যাই, বিভিন্ন লোক আসবে স্বাভাবিক। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, সোশ্যাল মিডিয়া দেখেন, এমনকি দেখবেন যে ওখানে আমার সম্বন্ধে কিভাবে উল্টাপাল্টা কথা লেখা হয়, কিভাবে উল্টাপাল্টা কথা বলা হয়। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় একমাত্র একটা এলাকা নির্বাচন হচ্ছে, সেটা হলো মির্জা আব্বাসের নির্বাচন। এরকম মনে হয় না? আর কোন শব্দ নেই, কারো কোনো শব্দ নেই, শব্দ হলো মির্জা আব্বাস, টার্গেট মির্জা আব্বাস, ফেল করা হবে মির্জা আব্বাসকে। এই হলো উদ্দেশ্য। তো আজকে এই মিলাদ মাহফিলে আপনাদের অনুরোধ রাখবো, সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছেন, এই ধরনের কিছু দেখবেন, দয়া করে আপনার জব দিয়ে দিন, তাহলে কিছু লেখেন, কিছু বলেন, অনেক কাজে লাগবে এটা। কারণ ওরা কিন্তু ঝাঁকে একটা দল কোটি কোটি টাকা ব্যয় করছে শুধু সোশ্যাল মিডিয়ার পিছনে, দেশে এবং বিদেশে। বিদেশে 4-5 লাখ ফান্ড আছে, ওদের কাছে টাকা দেয়, আর দেশে তো আছেই কতগুলো। তো এখন ওদের টার্গেট মির্জা আব্বাসকে তারা ফেল করাবে। আমি আশা করছি যে আপনারা, আমি দেশ নেত্রী এবং খালেদা জিয়া একজন কর্মী, বিএনপি একজন কর্মী এবং একজন সাচ্চা দেশপ্রেমিক আমি নিজেকে দাবি করি। তো আজকে যারা কথা বলছেন তারা অনেকেই আমার সম্পর্কে জানেন না, অথবা না জেনে মিথ্যা কথা বলেন। আমি কিছুক্ষণ একটা দেখে আসলাম, বলছি কি জানেন, বলতে চাই না, একটা বাজে কথা বলছে, বলতে চাই না। তবে কথাতে বোঝা যায় যে সে একটা অপরিপক্ক একটা লোক, পরিপক্ক মানুষ না। এই ধরনের অপরিপক্ক লোক যদি সংসদে যায়, দেশটাতে কি হবে আল্লাহ বলতে পারে।